আসসালামু আলাইকুম। আমি জানতে পারলাম আজকে কুরবানি হাট থেকে আসলে শিল্পী মমতাজের নামে একটা গরু কিনা হয়েছে। আসলে সেই বাড়ির সামনেই আমি এসেছি আর আপনাদেরকে দেখাতে চলেছি কণ্ঠশিল্পী মমতাজের নামে যে গরুটা কিনা হয়েছে, এই গরুটার নামই রাখা হয়েছে মমতাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মমতাজ দাঁড়িয়ে রয়েছে আর মমতাজের আসলে চারিপাশ আপনারা ঘুরে দেখাচ্ছি যে আসলে আমাদের কণ্ঠশিল্পী মমতাজের যে শরীর স্বাস্থ্য সেই অনুযায়ী গরুর শরীর স্বাস্থ্যটা করলাম অতটাও ভালো না, কিন্তু মোটামুটি গরুর কালারটা অনেক সুন্দর, লাল এবং কালো আপনারা দেখতে পাচ্ছেন। এবং গরুটা দেখা যাক শান্ত কিনা। আসলে মমতাজ আসলে শান্ত এবং গরুটাও করলাম শান্ত, কিন্তু আসলে এই যে আসলে মমতাজ, আমরা কথা বলবো যে আসলে এই গরুটা যে কিনেছে কেন এই মমতাজের নামে আসলে গরুটা কিনলো, তা আমরা আসলে কথা বলবো। আসলে উনি মুখ দেখাতে যাচ্ছে না, ওনার কথা বলবো আমরা পিছন থেকে। আসলে ভাই একটু প্লিজ একটু দেখতে পাচ্ছেন উনি আসলে চলে যাচ্ছে, কারণ উনি লজ্জা পেয়েছে যে কণ্ঠশিল্পী মমতাজের নামে এই গরুটা। আসলে আপনারা জানেন যে শিল্পী মমতাজের আসলে নামে গরু আসলে কুরবানি হবে না, কারণ সে হলো গান গিয়ে বেড়াইছে। এখন এই গরুটা আসলে যে কিনেছে সে আসলে মুখ দেখাতে চাচ্ছে না লজ্জাতে। আচ্ছা আপনি ওখান থেকে বলেন তো গরুটা কত দিয়ে কিনেছেন? এই গরুটার তো দাম চাইছিল আসলে 1,20,000 1,20,000 দাম চাইছিল, কিন্তু সবাই ডাকতেছে যে গরুর নাম কি দেশি গরু পুরো কি করে ডাকতেছিল হাটে? মমতাজ। গরুর নাম হলো মমতাজ, তখন সেই জন্য গরুর দাম আবার উঠছিল না। হ্যাঁ, কেউ কষ্ট 30,000 40,000 মোটে, হ্যাঁ, এর বেশি আর উঠছিল না। হ্যাঁ, পরে তারও টাকার দরকার, পরে আমি বাড়াই ছাড়াই গেলাম কি আচ্ছা ঠিক আছে 50,000 দিচ্ছি, হ্যাঁ, দিয়ে দেন দেশি গরু দাইতেও গেছে। তা আমি আর ওই হিসেবে তো আর কিনি, গরুটা আমার পছন্দ হয়েছে সেই হিসেবে 50,000 টাকা আমি। কথা হলো বাজারে আপনার এই মমতাজ, হ্যাঁ মমতাজ নামটা রেখেছিল মালিকই, মমতাজ করে এই জন্য সে মালিকই লস খেয়েছে নাকি? আপনারা দেখতে পাচ্ছেন মমতাজ আসলে মমতাজের নাম দিয়ে ভাবিছিল যে অনেক টাকা বিক্রি করবে, কিন্তু মমতাজের যে বাজারে কোনো দাম নাই তার প্রমাণ আসলে এখানেই হলো।